আজকে আমরা ভেরিয়েবল সম্বন্ধে জানবো। প্রোগ্রামিং এর একটি মৌলিক বিষয় হচ্ছে ভেরিয়েবল। প্রোগ্রামিং এ আমাদের প্রয়োজন অনুসারে অনেক সময় কোনো কিছু স্টোর করার বা জমা রাখার প্রয়োজন পড়ে। কম্পিউটার এক্ষেত্রে কোনো কিছু জমা রাখার জন্য তার মেমোরি ব্যবহার করে থাকে। তো আমরা যখন এই মেমোরিতে কোনো কিছু জমা রাখবো, যে জায়গায় আমরা আমাদের কোনো ডেটা বা ভ্যালুকে জমা রাখবো তার একটা নাম দেওয়ার প্রয়োজন পড়তে পারে, যাতে আমরা ওই নাম অনুসারে বা ওই নাম দিয়ে ওই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে এক কথা আমরা বলতে পারি ভেরিয়েবল কম্পিউটার মেমোরিতে কোনো কিছু জমা রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে বললাম আমরা যখন ভেরিয়েবল ইউজ করব তার একটা নাম দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ধরো আমি এক্সাম্পল হিসেবে দিলাম চালের দাম। ওকে, আমি লিখলাম চালের দাম ইকুয়াল টু ধরো 45 টাকা। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লারেশন হচ্ছে প্রথমে ভেরিয়েবলের নামটা দিব আমরা, তারপর অ্যাসাইন করব বা যেটা আমরা বলো ইকুয়াল দিলাম, তার মানটা আমরা কত রাখবো, অর্থাৎ আমি এই চালের দাম ভেরিয়েবলে কত মান রাখবো আমি সেটা ডিক্লেয়ার করে দিলাম। আমি লিখলাম 45। এখন দেখো আমরা যখন এই প্রোগ্রামটা রান করব তখন পাইথন ইন্টারপ্রেটার কিছু মেমোরি বরাদ্দ করে, যাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় মেমোরি অ্যালোকেশন, এবং ওই জায়গায় 45 ওইটাকে রেখে দিবে। এখন পাইথন ইন্টারপ্রেটার একটা মেমোরি বরাদ্দ করে দিল এবং ওই জায়গায় 45 রেখে দিল, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এখন তাহলে চালের দামটা আমরা কেন দিলাম? এখন চালের দামটা আমরা দিলাম কারণ ওই মেমোরি লোকেশনে যেটাতে আমরা 45টা রাখলাম, ওই মেমোরি লোকেশনে একটা নাম দিয়ে দিলাম আমরা চালের দাম। এখন আমরা এই চালের দাম ভেরিয়েবলটা ইউজ করে ওই মেমোরি লোকেশনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, যেখানে আমাদের আগে থেকে 45টা জমা করে রাখা আছে। এখন দেখো আমরা যদি এই চালের দামটা প্রিন্ট করি, চালের দাম, ওকে, তা এখন তোমরা বলো তো এই যদি চালের দাম প্রিন্ট করি আমাদের কত দেখাবে? অবশ্যই 45, কারণ চালের দামটা একটা মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করে আছে যেখানে আমরা 45টা জমা করে রাখছি। দেখো আমি যদি এখন রান করি 45। এখন যেহেতু আমরা ভেরিয়েবলের মাধ্যমে এই মানটাকে প্রিন্ট করছি, তাই তোমরা এখানে কোটেশন ইউজ করবো না। তো আমরা এর আগে টিউটোরিয়ালে দেখলাম কোনো স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা শুধুমাত্র কোটেশন ইউজ করব, ডাবল কোটেশন। অনন্য সাধারণ ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব না। এখন একটি বিষয় হচ্ছে কী ধরনের ডাটা আমরা কম্পিউটার মেমোরিতে স্টোর করতে পারি। পাইথনে কিছু বিল্ট ইন প্রিমিটিভ ডাটা টাইপ আছে, যেগুলো হচ্ছে তোমার নাম্বার, তারপর হচ্ছে বুলিয়ান এবং স্ট্রিং। তো নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে আমরা যখন ইউজ করলাম, দেখো এইটা একটা এক প্রকার নাম্বার। দেখো এখানে আমরা পূর্ণ সংখ্যা ইউজ করছি। পূর্ণ সংখ্যাকে কম্পিউটারের ভাষায় বলা হয় ইন্টিজার। আবার আমাদের এমনও প্রয়োজন পড়তে পারে যে আমাদের দশমিক যুক্ত সংখ্যাকে আমাদের ইউজ করার প্রয়োজন হতে পারে। তখন যখন দশমিক যুক্ত সংখ্যা আমরা ইউজ করব তখন এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আরেকটা টাইপ হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ানের ক্ষেত্রে সত্য বা মিথ্যা হিসেবে ব্যবহার করা হয়, যেমন কি ধরো ইজ অ্যাভেলেবল। তো যখনই আমরা সত্য মিথ্যা বা ট্রু ফলস নিয়ে কাজ করব তখন আমরা বুলিয়ান ইউজ করব। তো বুলিয়ানের ক্ষেত্রে ধরো ইজ অ্যাভেলেবল আমরা ট্রু করে দিলাম, অর্থাৎ হ্যাঁ সত্য, অ্যাভেলেবল। তো এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা যে আমরা এখানে ট্রু ফলস আমাদের প্রয়োজন অনুসারে রাখতে পারি। যেমন কি যদি চালটা আমাদের অ্যাভেলেবল হয় আমরা ট্রু করে দিলাম, আর যদি অ্যাভেলেবল না থাকে আমরা ফলস করে দিলাম। এখন তোমরা চাইলে অবশ্যই এখানে বলতে পারো ফলস, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাইথন হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে তুমি যদি বড় করে লিখো এবং ছোট করে লিখো তার এর ভিতর ডিফারেন্স কিন্তু আছে। তাহলে আমরা যদি ফলস বা ট্রু ইউজ করি তাহলে ঠিক আমাদের যেভাবে দেওয়া আছে সেভাবে আমাদের ইউজ করা লাগবে। দেখো এটা ফলস হচ্ছে এভাবে লিখতে হবে, আর যদি তুমি ট্রু লেখো তাহলে ট্রু এইভাবেই তোমার লিখতে হবে, যাতে তোমার আপার কেস এবং লোয়ার কেসের ভিতর পার্থক্য থাকে। এই জিনিসটা তুমি খেয়াল রাখবা। আরেকটা টাইপ হচ্ছে তোমার স্ট্রিং। তাহলে স্ট্রিং হচ্ছে ধরো সব নেম ইকুয়াল, যখন আমরা কোনো ট্যাক্স বা সেট অফ ক্যারেক্টারকে আমরা রাখবো তখন আমরা সেটাকে স্ট্রিং বলি। আর স্ট্রিং যখন আমরা লিখবো সেটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতর রাখবো। আমি সব লিখলাম জাহিদ স্টোর। তাহলে আর একটু রিভিউ করি। তার মানে দেখো আমাদের যখনই কোনো পূর্ণ সংখ্যা রাখার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার, যখন দশমিক যুক্ত সংখ্যা রাখবো সেটা হচ্ছে আমাদের ফ্লোট, আর যখন আমরা ট্রু এবং ফলস নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপ, আর যখন আমরা সেট অফ ক্যারেক্টার বা ট্যাক্স নিয়ে কাজ করব আমরা বলি স্ট্রিং। আপাতত এই বেসিকগুলো জেনে রাখো, ইনশাআল্লাহ আমরা আরও পরবর্তীতে আরও ডিটেলসে জানবো।